ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে 110 বরগুনা 2 নির্বাচনী এলাকার ধানের শীষের পক্ষে, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সকল পর্যায়ের বেতাগী, বামনা, পাথরঘাটার বিএনপি সহ সর্বস্তরের মানুষের প্রতি আমার প্রার্থী পক্ষের সালাম ও ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। শুভেচ্ছা। আমার অনুরোধ থাকবে, আমার আন্তরিকভাবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে এতদিন তারা পরিশ্রম করে, গত জানুয়ারি 22 তারিখ থেকে আজ পর্যন্ত পরিশ্রম করে তারা বিভিন্ন গ্রামে, ওয়ার্ডে, মহল্লায়, বিভিন্ন জায়গায় পরিশ্রম করে ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের লোকজনকে ঐক্যবদ্ধ করেছে। বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা, তার বাণী বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। 3টে উপজেলা আপনারা দেখেছেন যে আমাদের নির্বাচনী সমাপনী জনসভা হয়েছে ইতিমধ্যে 7, 8, 9, তাতে ব্যাপক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের যে প্রত্যাশা ছিল তার চেয়ে ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ আমাদের প্রাপ্তি আরও বেশি হবে। আমি আমার এই নির্বাচনী বা এলাকার, এই বরগুনা 2 নির্বাচনী এলাকার সমস্ত মানুষের প্রতি আহ্বান করব, আগামী আর মাত্র একদিন বাকি আছে, 12 তারিখে আপনারা ইনশাল্লাহ সকাল সকাল নির্বাচনী কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আজকের থেকে 12 তারিখ সকাল পর্যন্ত আপনাদের যার যার এলাকায়, যার যার ওয়ার্ডে, যার যার ইউনিয়নে আপনারা দলবদ্ধভাবে আপনারা পাহারা দেবেন ইনশাল্লাহ। আর একটা আমাদের প্রতিপক্ষ দল কিন্তু তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অকারেন্স ঘটানোর জন্য তারা পায়তারা করতেছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য জনাব গোলাম সাহেবের হিরু সাহেবের উপরে হামলা হয়েছে। এটা ছিল পারিবারিক হামলা। এটাকে কিন্তু অন্যভাবে রূপ নিয়েছে আমাদের বামনার কিছু লোক, পাথরঘাটার কিছু লোক, তারা কিন্তু এটাকে নির্বাচনী দ্বন্দ্বের মধ্যে নিয়ে গেছে। এটা কিন্তু টোটালি অসত্য। আমরা আমাদের পাথরঘাটা বিএনপির পক্ষ থেকে আমাদের ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছে। প্রশাসনকে আমরা আহ্বান করব, আপনারা একটু দয়া করে সজাগ থাকবেন। আগামী 12 থেকে ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা আপনারা সুষ্ঠু নিরপেক্ষ ভূমিকা পালন করে একটা সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। এবং প্রশাসনের ভাইদের প্রতি আমার আরও একটা সবচেয়ে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। বিশেষ করে ভোট গণনার সময় আপনারা যেখানে ভোট গণনা হবে সেই নির্বাচনী প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে যাতে সিসিটিভি অ্যালাইভ থাকে, যাতে সিসিটিভির আওতায় থাকে, ও যাতে কোনো ধরনের কারচুপির সৃষ্টি না করে। আমাদের প্রতিপক্ষ দল তারা ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, যারা রিউমার ছড়াচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রে কোনো কান কথা আপনারা পা দেবেন না। বিশেষ করে আমি আমাদের এই নির্বাচনী এলাকার সকল তরুণ ভোটারদের প্রতি আহ্বান করব, আগামী বাংলাদেশ তোমাদের হাতে, আগামী বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে। দীর্ঘদিন তোমরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারো নাই। ইনশাল্লাহ এবছরে আগামী 12 তারিখে তোমাদের মূল্যবান ভোট, তোমাদের ইচ্ছামতো ভোট, তোমাদের নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিএনপির পক্ষে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে ইনশাল্লাহ সংসদ সদস্য নির্বাচিত করার জন্য ভূমিকা পালন করবা। ইনশাল্লাহ আমাদের যে প্রার্থী নুরুল ইসলাম মনি, আলহাজ নুরুল ইসলাম মনি ভাই, উনি বিগত 3 বারের সাবেক সংসদ সদস্য। উনি যখন বিগত দিনে এমপি ছিলেন এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। এরপরে যারা জনপ্রতিনিধি ছিল তারা কিন্তু এই এলাকার মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই, তাদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। আগামী দিনে অত্র এলাকা, বিশেষ করে বামনা উপজেলার বিশাল এলাকা, নদী ভাঙ্গন কবলিত এরিয়ার মানুষ, এই নদী ভাঙ্গন এলাকার মানুষ অন্যান্য যেসব রাস্তাঘাট, যেগুলো পিছিয়ে পড়া যেসব এরিয়া আছে, এসব জায়গায় ব্যাপক উন্নয়ন হবে নুরুল ইসলাম মনি ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ। আগামী দিনে ইনশাল্লাহ যদি এই জনপদে নুরুল ইসলাম মনি এমপি হয়, আমরা বলতে পারি আল্লাহর রহমতে ইনশাল্লাহ নিশ্চিতভাবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। নুরুল ইসলাম মনি ইনশাল্লাহ একজন সিনিয়র মন্ত্রী হবে। আমাদের সকল পর্যায়ের মানুষের কল্যাণ সাধিত হবে। আরেকটি বিষয়